আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। আমি পীযূষ কুমার পাল, এ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ফ্রম আতাইকুলা কমিউনিটি ক্লিনিক। আজ আমি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গর্ভাবস্থায় মা ও শিশুর নিয়মিত স্বাস্থ্যসেবা অর্থাৎ এএনসি ভিজিট অ্যান্টিনেটাল কেয়ার সম্পর্কে। গর্ভকালীন এই সেবাকে আমরা সাধারণত প্রসব পূর্ব সেবা বলে থাকি। মায়ের পুষ্টি, শিশুর নিরাপত্তা, কোনো ঝুঁকি আছে কিনা সব কিছুই জানার জন্য এএনসি ভিজিট খুবই জরুরি। আজকের ভিডিওটিতে আমরা যা জানব প্রেগন্যান্ট মায়েদের এএনসি চেক আপ সম্পর্কে। চেক আপের মধ্যে রয়েছে ওজন মাপা, রক্তচাপ, রক্ত স্বল্পতা, প্রস্রাব পরীক্ষা, থাইরয়েড বা হরমোন টেস্ট, রক্তের গ্রুপ ও আরএইচ ফ্যাক্টর, টিটেনাস ভ্যাকসিন, আলট্রাসোনোগ্রাফি, ফুড হ্যাবিট বা পুষ্টি, ইনস্টিটিউশনাল ডেলিভারি, ব্লাড ডোনার প্রস্তুত রাখা ইত্যাদি। এএনসি ভিজিট কি এবং কেন জরুরি? এএনসি বা অ্যান্টিনেটাল কেয়ার হলো গর্ভাবস্থায় মা ও শিশুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। এতে শিশুর বৃদ্ধি ঠিক আছে কিনা, মায়ের শরীরে কোনো রোগ আছে কিনা, ডেলিভারির ঝুঁকি আছে কিনা, জরুরি করণীয় সব কিছু জানা যায়। WHO গাইডলাইন অনুযায়ী কমপক্ষে 8টি এএনসি ভিজিট করা উচিত। তবে বাংলাদেশে সাধারণত 4 থেকে 5 বার এএনসি ভিজিট খুবই জরুরি। ওজন মাপা, ওয়েট চেক আপ। প্রতিটি এএনসি ভিজিটে গর্ভবতী মায়ের ওজন মাপা খুব গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় প্রতি মাসে গড়ে 1 থেকে 1.5 কেজি ওজন বাড়া স্বাভাবিক। ওজন কম বাড়লে শিশুর বৃদ্ধি কমে যেতে পারে। বেশি ওজন বাড়লেও মায়ের শরীরে জেস্টেশনাল ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের ঝুঁকি বাড়ে। ডাক্তারের কাছে হেলথ সেন্টারে গেলে তারা চার্টে ওজন নথিভুক্ত করে থাকেন। রক্তচাপ বা ব্লাড প্রেশার, গর্ভবতী মায়ের রক্তচাপ নিয়মিত মাপা খুবই জরুরি। বেশি রক্তচাপ হলে, যেমন 140 mmHg থেকে 90 mmHg বা তার বেশি, এটাকে বলে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। পরে এটি প্রি অ্যাক্লামসিয়া বা অ্যাক্লামসিয়াতে রূপ নিতে পারে। এটি মা ও শিশুর জন্য উভয়ের জন্য বিপজ্জনক। ডাক্তার বিপি দেখে সিদ্ধান্ত নেন ঔষধ লাগবে কিনা, বিশ্রাম কতটা দরকার বা হাসপাতালে ভর্তি লাগবে কিনা। রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে শরীরের রক্ত কমে যাওয়া বা হিমোগ্লোবিন কম থাকা। অ্যানিমিয়া হলে মা দুর্বল হয়ে পড়েন, শিশুর বৃদ্ধি কমে যেতে পারে, ডেলিভারির সময় ঝুঁকি বাড়ে। ক্লিনিক্যাল এক্সামিনেশন, এইচবি টেস্ট বা হিমোগ্লোবিন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট ডোজ হিসাবে আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ডি ট্যাবলেট খেতে হয়। প্রস্রাব পরীক্ষা বা ইউরিন টেস্ট। এএনসি ভিজিটে প্রস্রাব পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। প্রস্রাবে দেখা হয় সুগার আছে কিনা, থাকলে গর্ভকালীন ডায়াবেটিসের সম্ভাবনা থাকে। প্রোটিন আছে কিনা, থাকলে প্রি অ্যাক্লামসিয়ার ঝুঁকি বাড়ে। ইনফেকশন ইউটিআই আছে কিনা, অর্থাৎ গর্ভবতী মায়ের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে শিশুর আগেই জন্ম অর্থাৎ প্রি টার্ম ডেলিভারি এর ঝুঁকি থাকে, তাই দ্রুত চিকিৎসা করতে হয়। থাইরয়েড বা হরমোন পরীক্ষা, থাইরয়েড ফাংশন টেস্ট। অনেক মা জানেন না যে থাইরয়েড সমস্যা প্রেগনেন্সিতে খুব ক্ষতিকর। থাইরয়েড হলে শিশুর ব্রেন ডেভেলপমেন্ট কমে যেতে পারে। হাইপোথাইরয়েড হলে বিপি বাড়তে পারে, হার্টবিট বাড়ে, ঝুঁকিও বাড়ে। সেই জন্য থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টেস্ট খুবই দরকার। সমস্যা থাকলে নিয়মিত ঔষধ খেতে হয়। রক্তের গ্রুপ বা আরএইচ ফ্যাক্টর, গর্ভবতী মায়ের ব্লাড গ্রুপ জানা অত্যন্ত জরুরি, বিশেষ করে আরএইচ ফ্যাক্টর। আরএইচ পজিটিভ বা আরএইচ নেগেটিভ। শিশুর রক্ত মিলে না গিয়ে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি হতে পারে। এই ক্ষেত্রে ডাক্তার অ্যান্টিজেন ডি ইনজেকশন দেন, এটা শিশুকে বাঁচাতে খুবই গুরুত্বপূর্ণ। টিটেনাস টিকা, টিটেনাস ভ্যাকসিন। প্রসবের সময় মা ও নবজাতক টিটেনাস রোগ থেকে রক্ষা পেতে এই টিকা দিতে হয়। সাধারণত 2 বা 3 ডোজ টিটি টিকা দেওয়া হয়। TT1 যখন এএনসি শুরু এবং TT2 4 সপ্তাহে। আগের গর্ভে যদি সম্পূর্ণ ডোজ নেওয়া থাকে তাহলে পরে একবার বুস্টার ডোজ নিলেই চলে। আলট্রাসোনোগ্রাম, গর্ভাবস্থায় অন্তত 3 বার আলট্রাসোনো করা উচিত। 6 থেকে 12 সপ্তাহে শিশুর অবস্থান, হৃৎস্পন্দন যাচাই। 18 থেকে 12 সপ্তাহে শিশুর অর্গান ডেভেলপমেন্ট দেখা। 32 থেকে 36 সপ্তাহে শিশুর ওজন, পানির পরিমাণ, নাভির রক্ত প্রবাহ, এতে শিশুর কোনো সমস্যা আছে কিনা আগে থেকেই শনাক্ত করা যায়। খাদ্যাভ্যাস ও পুষ্টি, ফুড হ্যাবিট অ্যান্ড নিউট্রিশন। গর্ভবতী মায়ের সঠিক খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন খাবার তালিকায় যা যা থাকা উচিত
মাছ, মুরগি, ডিম, শাকসবজি, ফলমূল, ডাল, দুধ, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, প্রচুর পানি পান করতে হবে। যে খাবারগুলো এড়ানো উচিত: অতিরিক্ত ঝাল, তেল, ভাজাপোড়া, অপরিষ্কার বা বাসি খাবার, কাঁচা দুধ, ফাস্টফুড অতিরিক্ত খাওয়া। ইনস্টিটিউশনাল ডেলিভারি: মা ও শিশুর নিরাপত্তার জন্য হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি করা খুবই গুরুত্বপূর্ণ। কেন? ঝুঁকি দেখা দিলে ডাক্তার দ্রুত ব্যবস্থা নিতে পারেন। শিশুর শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে নিউবর্ন কেয়ার করা যায়। গ্রাম বা বাড়িতে প্রসব হলে ঝুঁকি অনেক বেশি, তাই সেফ ডেলিভারির একমাত্র হতে পারে হাসপাতালে ডেলিভারি। রক্তদাতা প্রস্তুত রাখা, ব্লাড ডোনার: প্রসবের সময় গর্ভবতী মায়ের রক্তক্ষরণ হতে পারে, তাই আগে থেকে অন্তত 1 থেকে 2 জন ব্লাড ডোনার ঠিক করে রাখা। তাদের রক্তের গ্রুপ ঠিক আছে কিনা জানা, জরুরি ফোন নাম্বার লিখে রাখা, এটি জীবনের ঝুঁকি কমায়। এনসি ভিজিট কবে কবে করতে হবে? সাধারণত প্রথম ভিজিট যত দ্রুত সম্ভব, দ্বিতীয় ভিজিট 16 সপ্তাহে, তৃতীয় ভিজিট 24 থেকে 28 সপ্তাহে, চতুর্থ ভিজিট 32 থেকে 36 সপ্তাহে, পঞ্চম ভিজিট প্রয়োজনে 38 সপ্তাহে। মায়ের কোনো সমস্যার লক্ষণ দেখা দিলে যে কোনো সময় পরীক্ষা করতে হবে। সো ভিউয়ার্স, গর্ভাবস্থায় মা ও শিশুর সুস্থতা সবচেয়ে বড় বিষয়, আর এই সুস্থতা নিশ্চিত করার অন্যতম উপায় হলো নিয়মিত এএনসি ভিজিট। এতে মায়ের শরীরের পরিবর্তন, শিশুর বৃদ্ধি, সম্ভাব্য ঝুঁকি সব কিছুই আগে থেকে জানা যায় এবং সময় মতো চিকিৎসা নেওয়া যায়। মনে রাখবেন, এএনসি কোনো বাড়তি কাজ নয়, এটা মা ও শিশুর নিরাপত্তার ঢাল। প্রতি গর্ভবতী মাকে কমপক্ষে 4 বার এএনসি করাতেই হবে। সঠিক পরীক্ষা, সঠিক টিকা, পুষ্টিকর খাবার এবং ডাক্তারের পরামর্শে থাকলে মা ও শিশু উভয়ই নিরাপদে থাকবে। তাই নিজের পরিবারে, গ্রামে কিংবা আশেপাশে গর্ভবতী মা থাকা মাত্রই তাকে এএনসি ভিজিটের গুরুত্ব বোঝাতে কমিউনিটি ক্লিনিকে নিয়ে আসুন। আপনার একটু সচেতনতায় একটি সুস্থ ভবিষ্যৎ গড়তে পারে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রেগনেন্ট মায়েদের সঙ্গেই থাকুন।